ক্লাস স্টার্ট। আজকের ক্লাসের টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আমরা যদি মানি ম্যানেজমেন্টটা বেটার ভাবে করতে পারি তাহলে আমরা মার্কেটে 10টার ভিতরে 5টা ট্রেড লস করে আরো 5টা ট্রেড প্রফিট করতে পারবো। এটা আমাদের মানি ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব আমরা এটা শিখি। আমরা 10টা ট্রেড যদি করি 10টার ভিতরে 5টা লস হইলে আমরা আরো 5টা ট্রেড দিয়ে প্রফিট করতে পারবো। তো আমাদের ক্যাপিটাল যদি হয় $200, তো আমি এখানে চিন্তা করব যে হচ্ছে মূলত 5টা আমি $200 পার ডে স্টপ লস নিব হচ্ছে $200 পার ডে স্টপ লস। ধরেন আপনি কত নিলেন, $30 নিলেন বা $25 নিলেন। তো $25 আপনি সেট করবেন যে হচ্ছে না আমি 5টা ট্রেড করব বা 6টা ট্রেড করব, জোরে রাখবেন, জোরে, যে জোর হয় যেন। বা আপনি চিন্তা করলেন যে আপনার স্টপ লস, আপনার $1000 ব্যালেন্স আছে, আপনি হচ্ছে একদিনের জন্য $100 স্টপ লস নেবেন। মূলত এটা বুঝেই সুন্দরভাবে বুঝে যাবেন। $100 স্টপ লস একদিনের জন্য, ঠিক আছে, একদিনের জন্য $100 স্টপ লস, $1000 $100 স্টপ লস ইজিলি নেওয়া যায়। তো এখন $100 দিয়ে আপনি ট্রেড করবেন কয়টা? 10টা ট্রেড করবেন। চিন্তা করলেন যে আমি 10টা ট্রেডে $10 করে ট্রেড করব। এক ট্রেডে আমার স্টপ লস থাকবে $10, এক ট্রেডে $10, এক ট্রেডে $10, আর এক ট্রেডে $10 হইলো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এক ট্রেডে $10, মোট হলো 5টা। এই জায়গা তো $10, এই জায়গা তো $10, এই জায়গা তো $10, এই জায়গাতে হচ্ছে $10। ঠিক আছে, আমাদের ম্যানেজমেন্ট থাকবে এরকম যে আমরা হচ্ছে পার ট্রেডে $10 করে ইউজ করব। ঠিক আছে, এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে $10 করে স্টপ লস নিব। মূলত আমি এভারেজে যদি এই ট্রেডটা লস করি, ধরেন এই ট্রেডটা আমার লস, এই ট্রেডটা আমার লস, এই ট্রেডটা আমার লস, এই ট্রেডটা আমার লস, এই ট্রেডটা আমাদের লস, 10টা ট্রেডে এভারেজে আমাদের 5টা ট্রেড লস হয়ে গেছে। এখন আমার আরো 5টা ট্রেড আছে। এখন আমি চিন্তা করব এই ট্রেডটা থেকে 1:1 করতে। এভারেজ 1:1 করলেও আমার $10 প্রফিট হবে। এই ট্রেডটা থেকে 1:1 করলে আমার $10 প্রফিট হবে। এই ট্রেডটা থেকে 1:1 করলে আমাদের $10 প্রফিট হবে। তিনটা ট্রেড আপনি 1:1 করে করছেন, ইজি ভাই, 1:1 করাটা ইজি। এখন একটা ট্রেডে আপনি 1:2 করছেন, $20 প্রফিট করছেন। আরেকটা ট্রেডে 1:1 করছেন, তাও আপনি সব 10টা ট্রেডের ভিতরে সারাদিনে 10টা ট্রেড করছেন, 10টা ট্রেড মিলাই আপনি কি করছেন? 5টা ট্রেড লস করে আরো 5টা ট্রেড দিয়ে আপনি 1:1 করে এভারেজে 10টার ভিতরে আপনি একটা না যে 5টা লস করছেন এরকম না, ওভারঅল মিলাইয়া ম্যানেজমেন্টটা হবে এরকম। ওভারঅল মিলাই আপনি কি করছেন? 10টা ট্রেডের ভিতরে 5টা প্রফিট করছেন, 5টা প্রফিট করছেন আর 5টা লস করছেন। তো আপনার ওভারঅল দিন শেষে $10 প্রফিট থাকবে 10টা ট্রেডের ভিতরে। এখন আপনার অ্যাকুরেসি আস্তে আস্তে বাড়বে। আপনি সবসময় তো 10টা ট্রেড লস করবেন না, 5টা ট্রেড আপনি চাইবেন কোনোদিন 7টা ট্রেড প্রফিট করবেন। সেটার ওভারঅল আপনার $10 প্রফিট থাকবে। এখন এই যে একটা লস হয়েছে এটার লস রিকভারি হবে, এটার প্রফিট হয়েছে এটার লস রিকভারি হবে, এটা প্রফিট হয়েছে এটা দিয়ে এটার লস রিকভারি হবে, এটা প্রফিট হয়েছে এটা দিয়া এটার লস রিকভারি হয়ে আরো $10 প্রফিট, এইটা দিয়ে এটার লস রিকভারি। তাও আপনার দিন শেষে $10 প্রফিট থাকবেন। এই ম্যানেজমেন্টটা যদি আপনি সাজাইতে পারেন আপনি লাইফে কিছু করতে পারবেন। এই ম্যানেজমেন্টটা যদি আপনি সাজাইতে পারেন তাহলে আপনার ট্রেডিং সাইকোলজির সাথে, স্ট্র্যাটেজির সাথে এইটা আপনার মাস্ট বি রাখা উচিত। মানে মানি ম্যানেজমেন্ট, এই মানি ম্যানেজমেন্টটা যদি আমরা বেটার ভাবে বুঝি তাহলে আমাদের আরো ইজি হয়ে যাবে, তখন আমাদের জন্য আরো বেটার হয়ে যাবে। তা আমাদের ক্লাস এতটুকুই, যদি বুঝেন এতটুকুই আপনার জন্য এইটাই অনেক কিছু। আর অনেক কিছু বুঝাইলাম না, এখন বুঝেন এই বিষয়টা। বুঝছেন কে কে? আচ্ছা, আরেকবার আমরা আরো ক্লিয়ার করে দেই। ধরেন আপনি হচ্ছে আরেকবার ক্লিয়ার করে দেই। আপনার এভারেজ ট্রেড হচ্ছে, আচ্ছা, এভারেজ এভারেজ ট্রেড হচ্ছে 10টা, ঠিক আছে, এভারেজ ট্রেড হচ্ছে 10টা। আপনি $100 $1000 ব্যালেন্স, $100 লস করবেন একদিনের জন্য। এভারেজ আপনি এখন 10টা ট্রেড না করেন, আপনি 6টা করেন, 3টা যদি প্রফিট করতে পারেন তাও এইভাবেই ম্যানেজমেন্ট হবে। আপনি 8টা ট্রেড করেন, ম্যানেজমেন্টটা এইভাবেই হবে। তা আপনি কি করছেন? ওভারঅল সবগুলা ট্রেডের ভিতরে, এই যে সবগুলা ট্রেডের ভিতরে আপনি সবগুলা ট্রেড মিলে এভারেজ আপনি 5টা ট্রেড লস করছেন, আর 5টা ট্রেড আপনার কাছে আছে। এখন আপনি ওই 5টা ট্রেডেও প্রফিট করছেন 1:1, 1:1, 1:1, একটা ট্রেডে 1:2 করছেন, মানে $10 হয়ে গেছে $20। ওরে ভাই, কিরে ভাই, মার্কেট দিয়ে বিশাল পাম। আচ্ছা, গোল্ড দেখেন পাম দিছে কত, $1000 প্রফিট চলতেছে বিটিসি। প্রায় 1,20,000, 1,25,000 টাকা। হ্যাঁ, এই সপ্তাহে সবাই প্রফিটে আছে, যদি নিতে পারতো আর কি সবাই। তো তারপরে আমাদের ক্লাসে চলে যাই, আমরা ক্লাসে ফোকাস দিই। তো আমাদের ওভারঅল দেখলাম কি,
ওভারঅল আমরা দেখলাম কি হয়েছে যে আমাদের এই 10টা ট্রেডের ভিতরে আমরা 5টা প্রফিট করেছি আর 5টা লস হয়েছে। এখন দিন শেষে একটা একটু বেশি করছিলাম। আপনি কি প্রত্যেকটা 1:1 করে করবেন? কোনোটা 1:2 করবেন না, কোনোটা 1:3 করবেন না। এই যে এখানে যেরকম গোল্ডের ট্রেডটা আমি হোল্ড করে বয়ে রয়েছি, এখানে যদি হিসাব করি দেখেন আমার স্টপ লস অনুযায়ী আমি এখানে যদি আমরা রিস্ক রেশিওটা হিসাব করি হয়তো প্রফিট বুক করে ফেলছি। প্রফিট যদি বুক না করতাম, $60 60 পিপস স্টপ লস, আমি প্রফিট করছি প্রায় 3 6 18, আরেকটু উপরে গেলে 1:3 হয়ে যেত। মানে রিস্ক থাকতো $30, প্রফিট হইতো $90। বুঝতে পারছেন? প্রফিট হতো $90। তো এটা হচ্ছে রিস্ক টলারেন্স, আপনি এই পরিমাণ ধৈর্য শক্তি রাখতে হবে। তো তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আমাদের যদি ধরেন একটা ডেটে 1:2 3 করছেন, ক্লাস করাচ্ছি একটু পরে আপনাকে নক দিচ্ছি। তো আপনি কি করলেন, একটা ডেটে 1:1 2 3 করে ফেলছেন, তারপরে একটা ডেটে $10 বেশি প্রফিট করছেন, এখান থেকে একদম ইজিলি রিস্ক ফ্রি ভাবে আপনি এখানে $10 তাও প্রফিটে থাকবেন। এখন আপনার এইটা দিয়ে লস ছিল, আগের ট্রেডে লস ছিল $50, ওভারঅল আপনার লস হয়ে গেছে সারাদিনে। 5টা ডেট লস করছেন আর 5টা ডেট আপনার প্রফিট হয়েছে। আপনি একটা ডেটের লস রিকভারি হয়েছে, এইটা দিয়ে এটা লস রিকভারি হয়েছে, এইটা দিয়ে আপনার এটা লস রিকভারি হয়েছে, এইটা দিয়ে আপনাকে খাতা কলম লিয়ে বইবেন, এমনি সাজাবেন, তারপরে আপনি এন্ট্রি নিতে শুরু করবেন। আপনার হিসাবেই কোনো ঠিক নাই, আপনি ট্রেড করতেছেন, কোনোটা বেশি প্রফিট করতেছেন, কোনোটা লস করতেছেন, ব্যালেন্স দিকে তাকে না, আপনার খাতা কলম লইয়া তারপরে বইসা আপনার এখানে ট্রেড করতে হবে। আপনি যোগ করে খাতা কলম লইছেন, 10টা ট্রেড সাজাইছেন, 10টা ট্রেডে প্রফিট করবেন, সারাদিনের রুলস, সারাদিনের রুলস আপনি 10টা ট্রেড সাজাইছেন, কোনটা প্রফিট করতেছেন উইন, কোনটা লস করতেছেন উইন, ক্লোজ করবেন, লিখবেন, দেন আপনি হচ্ছে এইভাবে সাজাবেন। আপনি সারাদিনের রুটিন সবকিছু দিন শেষে আপনি লস ওই দিনের মতো ক্লোজ করে দিবেন। দিন শেষে আপনি $10 প্রফিট আছেন ওই দিনের মতো ক্লোজ করে দিবেন। দিন শেষে $30, আপনি যে কয়টা ব্যাট আপনার যে কয়টা ট্রেড নেওয়ার কথা ছিল আপনি ওই কয়টাই করছেন, এখন আপনি করতেছেন 10টা 20টা 30টা, কোনো হিসাব নাই। আপনি প্রফিটেবল হতে পারবেন? জিন্দিগিতে প্রফিটেবল হতে পারবেন না। এই জন্য আপনাকে খাতা কলম নিয়ে আগেই বসতে হবে, লিখতে হবে, এন্ড তারপরে কোনটা উইন হচ্ছে ওটা টিক চিহ্ন দিতে হবে, কোনটা লস হচ্ছে ওটা টিক চিহ্ন দিতে হবে। দেন আপনি হিসাব কিতাব মিলাইতে হবে এইভাবে। আগে খাতা কলম নিয়ে বসেন, কালকে থেকে 1 মাস কন্টিনিউ করতে পারেন, যদি আপনি যদি প্রফিটেবল না হন তারপরে আমারে কইেন। বাট আপনি এটা মেনটেনই করতে পারবেন না। আচ্ছা, মেনটেন যদি করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। ঠিক আছে? তো এইভাবেই ছিল আমাদের এই $10 দিন শেষে আমি প্রফিটে থাকবো, 5টা ডেট লস করেও। আর যদি আপনি জাস্ট একটা সবগুলাতে 1:1 করে করছেন তাও আপনি সমান সমান থাকবেন। 5টা ডেট লস করছিলেন, ওই 5টা ডেট আবার রিকভারি করছেন, 5টা ডেটের লস রিকভারি করছেন 5টা ডেট দিয়ে, হয়ে গেছে। ঠিক আছে? দিন শেষে যদি আপনি $5 লসে থাকেন তাও ওই দিনের মতো ট্রেড করবেন, আমি আবার কালকে করবো। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। ক্লিয়ার? ভিডিওটা আবার একটু দেখেন, সুন্দর হবে। ঠিক আছে? তো আমি খুবই দুঃখিত যে আমি আর একটু সময় দিতে পারতেছি না আজকের মতো। ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই করেন। ক্লাসটা অফ করে দিই তাহলে, রেকর্ডেড না?